গত এপিসোডে আমরা যে কোয়ারির মাউস ইভেন্টসগুলো দেখছিলাম, অর্থাৎ মাউসের সাথে যে ইভেন্টসগুলো হয়। তো আজকের এপিসোডে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বাকি যে ইভেন্টসগুলো আছে, যেরকম কিবোর্ডের সাথে যে ইভেন্টসগুলো আছে সেগুলা। তো যদি আমরা যে কোয়ারি ইভেন্টস লিখি, সাপোজ যে কোয়ারি ইভেন্টস, তো এখানে আমরা WC স্কুলসের যে ইভেন্টসের যে লিস্টগুলো আমরা পাইছিলাম, সেখান থেকে আমরা লেফট সাইডের যে ইভেন্টসগুলো ছিল সেগুলো দেখছিলাম মাউসের সাথে। এবং দেখেন কিবোর্ডের ইভেন্টসগুলো কীরকম। কিবোর্ডের ইভেন্টসগুলো আসলে বেসিক্যালি কাজ করে হলো আপনার ইনপুটের সাথে। কারণ হচ্ছে আপনি কিবোর্ড দিয়ে টাইপ করেন কোথাও, কোনো একটা জায়গায়, কোনো একটা ফিল্ডের ভিতরেই কিন্তু টাইপ করা হয়। যেরকম ইনপুট ফিল্ড থাকতে হবে সেটা, অথবা টেক্সট এরিয়া থাকতে হবে, মানে যেখানে ইনপুট দেওয়ার মতো জায়গা আছে আর কি। তো ফার্স্ট অফ অল এখানে আমরা ইনপুট ফিল্ড বানাবো একটা। সাপোজ মনে করেন এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ফর্ম নিব। এখানে মনে করেন আমরা একটা ইনপুট দিব আর কি। হ্যাঁ, ইনপুটের টাইপ দিব হচ্ছে টেক্সট। ওকে, ইনপুটের টাইপ আমরা টেক্সট দিলাম, এবং এখানে একটা ক্লাস দিলাম, সাপোজ ইনপুট টেক্সট। ওকে, এটা আমরা দিলাম মনে করেন। এখন এটা যদি আমরা আমাদের ইয়াতে আসি, এটা হচ্ছে আমাদের ইনপুট। আমরা ফর্মে একটা স্টাইল করতে পারি আপাতত। জাস্ট স্টাইল হচ্ছে জাস্ট একটা মার্জিন টপ দিয়ে আলাদা করে ফেলি। মার্জিন টপ হচ্ছে 40 পিক্সেল। ওকে, ঠিক আছে, এটা এটুকুই থাক আপাতত। হ্যাঁ, একটা মার্জিন টপ দিয়ে এই যে ইনপুট এখানে নিয়ে আসলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ইনপুটের ব্যাপারটা হলো এইখানে যখন আমরা কি প্রেস করব, অর্থাৎ এইচ লিখলাম একটা কোনো একটা কিছু, লেখার সাথে সাথে একটা ফাংশন এক্সিকিউট করবে। সেটা আমরা আসলে কীভাবে করব দেখেন। তো ফার্স্ট অফ অল আমরা এই জায়গায়, আমরা তো অন সিস্টেমটা দেখছি যে কীভাবে অন মেথড কাজ করে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হলো যে ইনপুট টেক্সট নামে যে ক্লাসটা আছে সেটার অন কি দিব আমরা, কি প্রেস। এটা হচ্ছে একটা ইয়ার নাম, আপনার ইভেন্টসের নাম। অর্থাৎ কি প্রেস করলে কি হবে, কি প্রেস করলে একটা ফাংশন হবে, তাই না? একটা ফাংশন আমরা সরাসরি এখানে লিখতে পারি, অথবা ফাংশনটা পরেও লিখতে পারি। ফাংশনের নামটা লিখে আমরা এখানে লিখে দিচ্ছি। তো এখন কি প্রেস করা হলে আমরা জাস্ট ইনপুটের ভিতরে যদি কিছু একটা করতে চাই, সাপোজ আমরা কি করতে পারি, ধরেন আমরা এখানে কিন্তু এইভাবে লিখতে পারি দিস। হ্যাঁ, ডলার সাইন দিয়ে দিস লিখতে পারি। অর্থাৎ দিস হচ্ছে কি আপনার যেটাতে ধরছেন ঠিক ওইটার ভিতরেই কিছু একটা ঘটবে। দিস, এটার মানেটা হচ্ছে দিসের মধ্যে আসলে কি আছে দেখেন। আমরা যদি একটা ভ্যারিয়েবলে নেই, সাপোজ এক্স ইকুয়াল টু দিস লিখলাম। ওকে, দিস লেখার পরে এটাকে আমরা কি করলাম, কনসোল ডট লগ করে দেব, সেটা হচ্ছে যে এক্স। এখন দেখেন কনসোল ডট লগ কখন হবে, যখন কিটা প্রেস করা হবে। এখন যদি আমরা এটার ভিতরে ইয়াতে যাই, কনসোলে যাই, দেখেন এই কনসোলে এখন কি আছে, কিছু নেই। এটা গুগল ক্রোমের একটা ওয়ার্নিং বা এরর। এখন এখানে যতই আমি মাউস ক্লিক করি কিছুই হবে না, কিন্তু যখনই কিবোর্ডের একটা ওয়ার্ড প্রেস করব আমি, দেখেন একটা ওয়ার্ড প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু ওই দিস ফাংশনটা ধরছে। তো দিস ভ্যারিয়েবলটা ধরতে পারছে এখানে। তো দিস ভ্যারিয়েবলের মধ্যে কি আছে, ইনপুট টেক্সট, এটাই মানে ওইটারই ধরছে সে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এখানে লেন্থ কিন্তু 1 দেওয়া আছে। তো এই হচ্ছে কি, এটা হলো আপনার কি প্রেস যে মেথডটা, ঠিক আছে? তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে কালার কম্বিনেশন করতে পারি। যেরকম ধরেন এই যে দিসের ভিতরে একটা সিএসএস অ্যাড করতে পারি। তো সিএসএস অ্যাড করার জন্য আমরা আগে জাভাস্ক্রিপ্টে যেটা করতাম সেটা হলো কি করতাম, স্টাইল ডট দিয়ে স্টাইল লেখা লাগতো। লিখে তারপরে হচ্ছে আপনার ওইখানে আমরা কি করতে যাচ্ছি সেটা, অথবা ধরেন ডট স্টাইল ডট, এরপরে হচ্ছে আমাদের সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার, এরকমভাবে লিখতে হইতো, ঠিক আছে? মানে জাভাস্ক্রিপ্টের ব্যাপারগুলো। তো এখন আমরা যেভাবে করব যে কোয়ারিতে, জাস্ট যদি আমরা সিএসএস লিখি এভাবে, জাস্ট সিএসএস ফাংশন, মনে করেন একটা সিএসএস ফাংশন, না এটার ভিতরে সিএসএস হয়ে যাবে। সিএসএসটা কি হবে, দুইটা কোটেশন হবে। একটা ফার্স্ট কোটেশনে হচ্ছে আপনার প্রপার্টি, মানে কি কোন ইয়াটা দিবেন আপনি, কমান্ডটা, এবং তারপর হচ্ছে তার ভ্যালুটা। সাপোজ ধরেন আমরা কি করব, আমরা বর্ডার দিব মনে করেন। তো বর্ডার, আর এইখানে আমরা দিব হচ্ছে 1 পিক্সেল সলিড গ্রিন। এটা হচ্ছে আমাদের ভ্যালু। হ্যাঁ, দিস ডট সিএসএস এ এটা হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, তো এখন যদি আমরা এখানে কি প্রেস করি,
ওকে, আমরা আমাদের বর্ডারটা যদি আর একটু বড় করে দেই তাহলে আমরা ইয়ার সুবিধা হবে, তাহলে আমরা আউটপুটটা ভালোভাবে বুঝতে পারবো। এখন দেখেন, এখন যেহেতু এক্সটা নাই সেহেতু এক্সটা আমরা উঠাই দিচ্ছি, তো এক্সটা দরকার নাই আপাতত। তো এখন যদি আমরা দেখেন এখানে কিছু একটা লিখি, কি প্রেস করি কোনো একটা, আচ্ছা এইখানে যদি কিছু একটা প্রেস করি তাহলে দেখেন বর্ডার কিন্তু 10 পিক্সেল হয়ে গেছে, 10 পিক্সেলের একটা গ্রিন বর্ডার হয়ে গেছে। এখন এটা হলো ব্যাপার। এরপরে হচ্ছে আপনার এটা হলো কি প্রেস গেল নর্মাল, একদম প্রেস করলে কি হবে। এরপরে দেখেন যদি আমরা কি করি আসলে এখানে যেটা আছে, যে ইভেন্টসগুলো আছে, যদি কি ডাউন এবং কি আপ, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি কি আপ করি, কি আপ বলতে কি, এখন দেখেন কি আপ বিষয়টা কি, যদি আমরা এখানে কি আপ লিখি তার মানেটা হলো আপনি মানে কোনো একটা বাটন প্রেস করবেন, প্রেস করার পরে যখন আবার সেই বাটনটাকে ছেড়ে দিবেন তখন সেটা কাজ করবে। এখন দেখেন যদি আপনি এই চাপ দিয়ে ধরে রাখলাম আমরা, এখনও ফাংশন এক্সিকিউট হয় নাই বা হবে না, যখনই আপনি ছেড়ে দিবেন তখন ফাংশনটা এক্সিকিউট হবে। ছেড়ে দিলাম তখনই কিন্তু এই ফাংশনটা এক্সিকিউট হচ্ছে। এটা হলো কি আপ। এরপরে হচ্ছে কি ডাউন আছে আর একটা, সেটা হলো একদম নর্মাল। তো কি ডাউন আর কি প্রেস বিষয়টা আসলে একই কাজ করবে, কি ডাউন, ওকে, মানে ডাউন করার সাথে সাথেই সে কাজ করতেছে। আর কি প্রেস হচ্ছে মানে ডাউন করে ছেড়ে দিলেই তারপরে আসলে একটা ফাংশন এক্সিকিউট হয়, এটা হলো ব্যাপার। তো এখন দেখেন এই জায়গায় যদি আমরা কিছু একটা মানে ইনপুট দেওয়ার সাথে সাথেই কাজটা হবে, এই যে দেখছেন একদম এক্স্যাক্ট সাথে সাথেই কাজটা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইসব ক্ষেত্রে যদি ইয়াটা লাগে তাহলে আমাদের সব সময় কি প্রেস এই ইভেন্টটাই সবসময় ইউজ করতে হয়। এছাড়া কি ডাউন এবং কি আপ বিষয়টা আসলে অতটা লাগবে না, এত গভীরে আসলে আমাদের কখনো যাওয়া লাগে না খুব একটা। তো কি প্রেস যেটা আছে সেটা আমাদের ইউজ করলেই ম্যাক্সিমাম টাইমে আমাদের সমাধানটা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ফাংশনগুলো লাগালো ভ্যালিডেশনের ক্ষেত্রে। আপনি ধরেন যখন কোনো একটা পাসওয়ার্ড ফিল্ড বা কোনো একটা এখানে ধরেন ইমেইল ফিল্ড দেওয়ার কথা, তো আপনি কিছু একটা টাইপ করতেছেন, তো প্রত্যেকটা টাইপের সাথে সাথে সে একটা ফিল্টার আউট করবে যে এটা যেটা দিছে সেই ভ্যালুটা একটা ভ্যালিড ইমেইল কিনা, যেখানে এখানে লেখা, যেটা এখানে লেখা হয়েছে সেটা মানে ভ্যালিড ফোন নাম্বার কিনা। তো এই জিনিসগুলা যাচাই করার জন্য আসলে আমাদের এই কি প্রেস ফাংশনটা মাঝে মাঝে ব্যবহার করা লাগতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো এখন ব্যাপারটা হলো যে এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো আমাদের ফর্মের সাথে রিলেটেড। এটাও তো আমাদের ফর্ম, এটাও ম্যাক্সিমাম এই জিনিসগুলো ইনপুটের সাথে, এবং এগুলাও তো আমাদের ইনপুটের মধ্যেই থাকে আর কি, হ্যাঁ, যে ব্লার এগুলোও ইনপুট টাইপ, ইনপুটের সাথেই আমাদের আসবে। এবং এরপরে হচ্ছে আমরা উইন্ডোর সাথে, উইন্ডো বা ডকুমেন্টের সাথে যে ইভেন্টসগুলো হয়, তো এই ফর্মের সাথে যে ইভেন্টসগুলো হয় এগুলো আমরা নেক্সট